সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকের ক্লাসটি হলো ১৩তম ক্লাসের চর্চা। এই ক্লাসে আমরা ব্যাকরণের ব্যবহার করে বাক্য তৈরি করে কিভাবে কথা বলতে পারি সে বিষয়টা দেখব এবং এই ক্লাসে আমি উন দাউমে ন দাউমে সহকারে উন হুয়ে ন হুয়েটাও সুন্দরভাবে বুঝিয়ে দেব। ঠিক আছে, দুটির মধ্যে কি পার্থক্য আছে সেটাও আমি বুঝিয়ে দেব। ঠিক আছে, ওকে। তো আজকের ক্লাসটি আমরা খুব মনোযোগ সহকারে শুরু করব, কেননা এই ক্লাসটির প্রত্যেকটা কথা খুব গুরুত্বপূর্ণ থাকবে। ঠিক আছে, আপনি যখন মনের ভাবটা প্রকাশ করবেন কিভাবে কোন ব্যাকরণের কাল ব্যবহার করে আপনি কথাগুলো বললে ভালো হয়, সুন্দর হয়, মাধুর্যতার সহিত আপনি কথা বলতে পারেন, এই বিষয়টা বুঝিয়ে দেব। ঠিক আছে, দেখুন আমরা কিন্তু কথা বলি, আমরা বাংলা ভাষায়ও কথা বলি, কিন্তু কোন কথাটা কতটুক মাধুর্যতা সম্পন্ন সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল করি না। আমরা মানুষ জাতি এরকমই। তো আপনাকে খুব সুন্দরভাবে স্মুথলি কথা বলতে গেলে যেভাবে আমরা বাংলা ভাষায় সুন্দর করে কথা বলি কোমলভাবে, ঠিক সেম কোরিয়াতেও কোরিয়ান ভাষায় আপনাকে কোমলভাবে কথা বলতে হবে। আপনি যত স্মুথলি কথা বলবেন ততই আপনাকে ভালোবাসবে। ঠিক আছে, আপনার কথার মধ্যে যদি এরকম এরকম থাকে, মানে একটু কিরকম থাকে, তাহলে আপনাকে ওইভাবে নেবে না। আপনার কথার মধ্যে যদি মাধুর্যতা থাকে, কোমলতা থাকে, তবে আপনাকে যে কেউ ভালোবাসবে, সেটা যে কোনো ভাষার মানুষ হোক না কেন। ঠিক আছে, ওকে। তো আমরা ক্লাসটি শুরু করি। তো দেখেন এখানে লেখা আছে ইল হান দাওমে খিগে দা ক। আমি কিন্তু বাংলা লিখি নাই, বাংলা নোট করে নেবেন। ওকে, ইল হান দাওমে কিগে দা ক, এখানে বানমাল ব্যবহার করেছি, কেননা কোরিয়ান আমাকে বলছে যে কাজ করার পরে মেশিনগুলো সব বন্ধ কর। ঠিক আছে, ইল হাদা মানে কাজ করা। তো দেখেন হায়ের সাথে কিছু নাই বিদায় এখানে ন দাওমে ব্যাকরণটি ব্যবহার হয়েছে। আমরা জানি যে যদি বাচ্চিম না থাকে তাহলে ন দাওমে, এবং যদি বাচ্চিম থাকে তাহলে উন দাওমে ব্যবহার হবে। ওকে, তো দেখেন এখানে বাচ্চিম নাই বিদায় ন দাওমে ব্যবহার হয়েছে। কাজ করার পরে কিগে দা ক মানে মেশিন সব বন্ধ কর। এখানে একটা জিনিস বুঝাই, দাউমে মানে পরবর্তীতে, ঠিক আছে, হুয়ে মানে পরে। যেমন মগুন হুয়ে খাওয়ার পরে, মগুন দাউমে খাবার খাওয়ার পরবর্তীতে। ঠিক আছে, তো আমি দুটি ক্লাস আলাদা আলাদাভাবে এই জন্যই করাইছি যে গ্রামার দুটির অর্থ একই। আমরা নতুনরা যারা কোরিয়ান ভাষা শিখতেছি, আমরা এত পেঁচাইয়া কোরিয়ান গ্রামার শিখব না, খুব সহজ করে গ্রামারের কি অর্থ প্রকাশ করে সেটি দিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, দরকার নাই, বেশি ডিপলি ভাবার দরকার নাই। এই দাউম শব্দের অর্থ পরবর্তী, খাবারের পরবর্তীতে আপনি কি করবেন সেটা এখানে বুঝাইতেছে। কাজের পরবর্তীতে আপনি কি করবেন সেটা এখানে বুঝাইতেছে। কাজের পরে কি করবেন সেটা বুঝাইতেছে, খাবারের পরে কি করবেন সেটা বুঝাইতেছে। ঘুরাইয়া ফিরাইয়া তো অর্থটা একই, তাই না? আমরা যখন একটু অ্যাডভান্সে উঠে যাব তখন তো আমরা বুঝতে পারবো কখন কি ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যারা নতুন আছি আমাদের তো মনের ভাবটা প্রকাশ করতে হবে আগে, তাই না? এইভাবেই মূলত আমি ক্লাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। ঠিক আছে, ওকে। তো আমরা বুঝতে পারলাম দাউম এবং ন হয়ে উন্নয়ের বিষয়টা। ওকে, আচ্ছা। তারপরে কি আছে, বাব মগুন দাউমে সামুশিলে ওয়া, এখানে বানমাল ব্যবহার হয়েছে। তো দেখেন ভাত খাবার পরে সামুশিল মানে অফিস, ওয়া আয়। ঠিক আছে, মানে ভাত খাবারের পরে অফিসে আসিস। ঠিক আছে, তো দেখেন বাপ মগুন হুয়ে, বাপ মগদা মানে কি ভাত খাওয়া, মগদা মানে খাওয়া, দা উঠে দিলে তাকে মগ, এই যে বাচ্চি মাছি তার জন্য উন দাওমে। ঠিক আছে, বাপ মগুন দাওমে সামুসিলে ওয়া মানে অফিসে আসিস। তো দেখেন এই দাওমে মানে ভাত খাবারের পরবর্তীতে, ঠিক আছে, প্রথমে ভাত খাবেন, তার পরবর্তী সময়ে আপনি অফিসে যাবেন। বাপ মগুন হুয়ে সামুসিলে ওয়া, একই তো কথা, যে ভাত খাওয়ার পরে তুই অফিসে আসিস। তো উন দাউমে, উন হুয়ে, ইট ডাজেন্ট ম্যাটার কোনটা রাইট আর কোনটা রং, এইগুলা ভাবার কোনো দরকার নাই। আপনি অর্থটা কি সেটা শুধু মাথায় রাখেন। ক্লিয়ার? আচ্ছা, তো ভাত খাবারের পরে অফিসে আয়,
এখানে এটা বলছে। আচ্ছা, 3 নম্বর আছে জনুন দাচ্ছিন দাওমে বেঙ্গনে গাছয়। তার মানে কি, আমি আঘাত পাওয়ার পরে হসপিটালে গিয়েছি বা গিয়েছিলাম। তো দেখেন জনুন দাচ্ছিদা মানে কি আঘাত পাওয়া, দাচ্ছিদা দা বাদ দিলে থাকে কি ছি, ঠিক আছে। এই ছি এর সাথে যেহেতু বাচ্চিন নাই সেহেতু ন দাওমে ব্যবহার হবে। জনুন দাচ্ছিন দাওমে আমি আঘাত পাবার পরবর্তী সময়ে বেঙ্গনে হাসপাতালে গাছয় গিয়েছি বা গিয়েছিলাম। তো এখানে দেখেন আমি যদি এইভাবে ব্যবহার করতাম জনুন দাচ্ছিন হুয়ে বেঙ্গনে গাছয়, আমি আঘাত পাওয়ার পরে হসপিটালে গেছিলাম, ঠিক আছে। তো এই যে কথাগুলা কিন্তু অর্থ একই, তাই না? আচ্ছা, তো এখানে এক জায়গায় বলতেছে যে পরবর্তী সময়ে, আর এক জায়গায় বলতেছে পরে, ব্যবধান এতটুকুই। ঘুরায় ফিরায় কিন্তু অর্থ একই, পরে, ঠিক আছে। আচ্ছা, তো পরে দেখেন সিরেগি বরিন দাওমে সাবো হালকয়, ময়লা ফেলার পরে গোসল করব। সিরেগি মানে কি ময়লা, বরিদা মানে কি, বরিদা শব্দের অর্থ ফেলানো, ঠিক আছে, ফেলা। বরিন, বরিন কিভাবে হইল বরিন, দা বাদ দিলে থাকে শুধু রি, এই রি এর সাথে বাচ্চিম যেহেতু নাই সেহেতু ন দাওমে আসবে, বরিন, বরিন দাওমে। ক্লিয়ার? তো দেখেন সিরেগি বরিন দাওমে মানে ময়লা ফেলার পরে, ময়লা ফেলার পরবর্তী সময়ে আমি কি করব, সাও হালকয়, সাও আদা মানে গোসল করা, সাও হালকয় করব, ভবিষ্যৎকাল, ঠিক আছে। আচ্ছা, আমরা তো অলরেডি ভবিষ্যৎ, অতীত, বর্তমানে এগুলো জানি, তাই না? আর অনেক গ্রামার আমরা শিখছি, তো এগুলা ব্যবহার করে আমরা সুন্দরভাবে কথা বলবো। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, ওয়ালগুবুল বাদুন দাওমে হ্যান্দুফুন সালকয়। যদি আপনার টাকা না থাকে আপনি কি বলবেন, যে বেতন পাওয়ার পরে আমি একটি ফোন কিনবো। তো এখানে এটাই বলছে যে বেতন পাওয়ার পরে বা বেতন গ্রহণ করার পরে, বেতন গ্রহণ করার পরবর্তী সময়ে আমি কি করব, একটি ফোন কিনবো। এটা বোঝানো হয়েছে, ঠিক আছে। ওয়ালগুবুল বাদ্দা মানে কি বেতন গ্রহণ করা, ওয়ালগুব মানে বেতন, বাদ্দা মানে গ্রহণ করা, ওয়ালগুবুল বাদ্দা বেতন গ্রহণ করা। এই বাদ্দা, বাদ্দায়ের দা বাদ দিলে থাকে কি বয়াকার বা দ, এই যে নিচে থাকে দ, এটাকে বলে বাচ্ছিম, সেজন্য কি আসবে, উন দাওমে আসবে। আমরা গত ক্লাসে কিন্তু এগুলো শিখছি, ঠিক আছে। বাদুন দাওমে পরবর্তী সময়ে বা বেতন পাওয়ার পরে, হ্যান্ডফোন মানে মোবাইল ফোন বা হ্যান্ডফোন, ঠিক আছে। সালকয় সাদা মানে কেনা, সালকয় কিনবো, ভবিষ্যৎকাল। ওকে, তো কি দাঁড়াইলো মিনিংটা, বেতন পাওয়ার পরে ফোন কিনবো। ওকে, আচ্ছা, তারপরে কি আছে, ছিনগুরাং মান্নান দাওমে শিকদাং এসো মগস্তয়। চিনগুরাং মান্নান দাওমে বন্ধুর সাথে দেখা করার পরে শিকদাং এসো মগস্তয়, রেস্টুরেন্টে খেয়েছি বা খেয়েছিলাম। চিনগুরাং বন্ধুর সাথে, চিনগু মানে বন্ধু, রাং মানে সাথে অর্থে ব্যবহার হয়। চিনগুরাং বন্ধুর সাথে, মান্নাদা মানে দেখা করা, মান্না দা, দা বাদ দিলে থাকে কি শুধু মান্না, দন্তা নয়াকার না, যেহেতু বাচ্চিম নাই ন দাওমে আসবে, মান্নান দাওমে দেখা করার পরে বা দেখা করার পরবর্তী সময়ে শিকদাং এসো, শিকদাং মানে রেস্টুরেন্ট, এসো আসে কি জন্য, স্থানের জন্য, শিকদাং এসো রেস্টুরেন্টে মগজসয় খেয়েছি বা খেয়েছিলাম। ক্লিয়ার? ওকে, তারপর কি আছে, এমদাদুল শি উন দাওমে উরিনুন ইয়ংহুয়া বাস্তয়। এমদাদুল শি উন দাওমে উরিনুন ইয়ংহুয়া বাস্তয় মানে এমদাদুল সাহেব আসার পরে আমরা সিনেমা দেখেছি বা দেখেছিলাম। এমদাদুল শি মানে এমদাদুল সাহেব, উন দাওমে ওদা মানে আশা, দা বাদ দিলে থাকে শুধু ও, ও এর সাথে বাচ্চিম নাই সেজন্য ন দাওমে, উন দাওমে। এমদাদুল শি উন দাওমে এমদাদুল সাহেব আসার পরবর্তী সময়ে আমরা কি করছি, ইয়ংহুয়ারুল, ইয়ংহুয়া মানে সিনেমা, বোদা মানে দেখা, ইয়ংহুয়ারুল বাস্তয় অতীতকাল, সিনেমা দেখেছি বা দেখেছিলাম। ক্লিয়ার? ওকে, তারপর কি আছে, হানগুক উন দাওমে হানগুক মাল ব্যবস্থয়। প্রশ্ন করছে আপনারে যে কোরিয়াতে আসার পরে কোরিয়ান ভাষা শিখেছেন। হানগুক মানে হানগুক, উন দাওমে ওদা মানে আশা, আগেরটার মতো এমদাদুল শি উন দাওমের মতো, ঠিক আছে। উন দাওমে মানে আসার পরে,
한국말 মানে কোরিয়ান ভাষা 배웠어요? শিখেছেন বা শিখেছিলেন? আপনি কি কোরিয়াতে আসার পরে কোরিয়ান ভাষা শিখেছিলেন? যদি না হয় বলবেন যে আনিও না 저는 বাংলা স্কুলতে 배우고 왔어요. আমি বাংলাদেশে থাকতে শিখে এসেছি। ক্লিয়ার? ওকে। তারপর কি আছে? 수업한 다음에 연습을 할 거예요. 수업한 다음에 연습을 할 거예요. এর মানে হলো যে ক্লাস করার পরে অনুশীলন করব। 수업 মানে ক্লাস, হাদা মানে করা। 수업 하다 ক্লাস করা, 수업 하다 দা বাদ দিলে থাকে হা, এই হায়ের সাথে যেহেতু বাচ্চিন নাই ন দাওমে, 수업 한 다음에 ক্লাস করার পরে অথবা ক্লাস করার পরবর্তী সময়ে, ঠিক আছে, কি করব? 연습을 할 거예요. 연습하다 মানে অনুশীলন করা, ঠিক আছে? 연습을 할 거예요, অনুশীলন করব ভবিষ্যৎকাল, ঠিক আছে? হাদা মানে করা, হেয় মানে করি, হেসয় মানে করেছিলাম বা করেছি, হাল কইও করব, ঠিক আছে? ওকে। তারপরে কি আছে? বাংলা গান দাওমে খেরুন হাল কইও। বাংলাদেশে যাওয়ার পরে কি বিয়ে করবেন? প্রশ্ন করছে আমারে। তো আপনি কি বাংলাদেশে যাওয়ার পরে বিয়ে করবেন? আমি কি বলবো? আনিও জনুন বাংলা গান দাউমে কেউরুন আনাল কইও। আমি বাংলাদেশে যাওয়ার পরবর্তী সময়েও বিয়ে করব না। ঠিক আছে? তো দেখেন, বাংলা মানে বাংলাদেশ, ঠিক আছে? কোরিয়ানরা বলে এইভাবে বাংলা, ঠিক আছে? বাংলা মানে বাংলাদেশ, গাদা মানে যাওয়া, গাদা দো আকার দাটা বাদ দিলে থাকে শুধু গো আকার গা, যেহেতু বাচ্চিম নাই সেহেতু কি আসবে? ন দাওমে আসবে। গান দাওমে যাওয়ার পরে কেউরুন হালকয়ু, কেউরুন হাদা মানে বিয়ে করা, ঠিক আছে? আই এম আনম্যারিড। তো এই কথাটা শুনলে আমার হাসি পায়। তো তো দেখেন, কেউরুন হালকয়ু বিয়ে করবেন, এইভাবে বলে তো আমার, এই জন্য আমি এটা আজকে ক্লাসে দিয়ে দিলাম। ওকে। তো দেখেন, কেউরুন হালকয়ু বিয়ে করবেন, আমি কি বলবো? আনিও না, আমি বিয়ে করব দন্তান্ন আকার না। তো এই হলো ক্লাস। এই উন দাওমে, ন দাওমে, উন হুয়ে, ন হুয়ে, এগুলা সেম। যদি আপনি বিশেষভাবে বুঝতে চান, বিশেষভাবে যদি অনুবাদটা করতে চান, তাহলে উন দাওমে, ন দাওমের অর্থ হবে পরবর্তী সময়ে এবং উন হুয়ে, ন হুয়ে হবে পরে অর্থে। খাওয়ার পরে, খাওয়ার পরবর্তী সময়ে, পার্থক্য শুধু এতটুকু, ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসটি আমরা আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছি। যারা আমরা ক্লাসটি এই পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত করেছি, তাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে। আপনারা সুন্দরভাবে অনর্গল কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন, আমি গ্যারেন্টি দিচ্ছি। তারিখটা লিখে রাখবেন, ঠিক আছে? ওকে। তো আমরা প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে করব। আমি বিশেষ করে যে ব্যাকরণগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, খুব জটিলভাবে করি না। আমি অ্যাডজেক্টিভ আনি না, আমি নাউন আনি না, আমি কোনো কিছুই আনি না, ঠিক আছে? আমি সহজভাবে ব্যাকরণের কী অর্থ সেটাই শুধু বুঝে আমি কথা বলা শিখাইতেছি আপনাদের সাথে, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ, আপনি কথা বলবেন, খুব দ্রুত সময়ের মধ্যে আপনি কথা বলবেন যদি আমার রুলসগুলো আপনি ফলো করেন, নোট করে চর্চা করেন, ঠিক আছে? উইদাউট নোট আপনি কখনোই ভালো করতে পারবেন না, ঠিক আছে? তো আমরা নোট করব, সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব কোরিয়ানদের সাথে। আমাকে নক দিবেন, যদি আমার সময় থাকে আপনাকে আমি হেল্প করব, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি করার জন্য।